নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা অনেক আগের গ্যালারিতে ছিল, আজকে এডিট করে পোস্ট করলাম। এদিন ছিল আমার মেয়ের জন্মদিন, তাই আমরা সবাই মিলে যাচ্ছি সকাল সকাল মাতার বাড়িতে আমার মেয়ের জন্য পুজো দিতে। ওই দিন মাতার বাড়ির দিঘি বন্ধ ছিল, তাই আমরা সোজা দোকানে এসে হাত পা দোকানে বালতির থেকে জল নিয়ে হাত পা ধুয়ে তারপর মায়ের জন্য ভোগ, তারপরে যা যা লাগে সিঁদুর, ধূপশলা, মোমবাতি, তারপরে সঙ্গে আমরা একটা মালাও নিয়েছি। মালা টালা নিয়ে রেডি, এবার মন্দিরে যাব। চলে যাচ্ছি মন্দিরের দিকে। আজকে আমরা এসেছি আমি, আমার শাশুড়ি মা, মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার ভাসুরের ছেলে আর আমার ননদ। আমরা এই কজন এসেছি ঠাকুর বাড়িতে পুজো দিতে। আমরা অনেক সকাল সকাল এসেছিলাম, তাই মন্দিরে একদমই ভিড় ছিল না, খুবই সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিলাম। আজকের পুজো আমরা আমার মেয়ের নামে দেব। মধুমিতা এর মন্দিরে সাইডের গেট দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, আর সামনের গেট দিয়ে মাকে দর্শন করে প্রণাম করা হয়। আর আমরা সাইডের গেট দিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে সামনের গেটে মাকে দর্শন করে প্রণাম করতে আসতেই দেখি অনেক ভিড় লেগে গেছে, তাই আমরা আস্তে আস্তে যাচ্ছি মাকে প্রণাম করতে। আর তোমরাও একটু দেখে নাও আজকে মায়ের রূপ কেমন লাগছে মাকে দেখতে। আমার কাছে মায়ের মন্দির মানে শান্তি, খুবই ভালো লাগে। আমি আসলে অনেকক্ষণ সময় কাটিয়ে যাই আর প্রায়শই আসি। মায়ের মন্দিরে পুজো শেষ করে এবার চলে এসেছি বাবার মন্দিরে। মায়ের মন্দিরের সাইডে আছে বাবার মন্দির, তা বাবাকে প্রণাম করে নেব, দর্শন করে যাব। তারপর এই সাইডে এসে মায়ের জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম মাকে প্রণাম করে। আমিও যাই। এদিকে ধর তারপর মায়ের মন্দিরটা চারিদিকে ঘুরে নিলাম। অনেকক্ষণ প্রচণ্ড গরম ছিল আর টাইসে হাঁটা যাচ্ছে না, তাও ঘুরলাম। অনেকক্ষণ সময় কাটালাম মায়ের মন্দিরে, অনেক ঘুরোঘুরি করলাম। এবার চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার পথে আমার মেয়ের জন্মদিন বলে, তাই আমার মেয়ে বলছে কিছু দান করবে এনাদের, তাই আমার তার বাবা তাকে দিচ্ছে আর তাই দিয়ে যাচ্ছে সবাই। আর সুন্দর করে দাও বাবা। যেতে পারতাম না।
আসার সময় আর কোনো ভিডিও করিনি, সোজা বাড়ি চলে এসেছি। কারণ বাড়িতে মেয়ের জন্য ছোট করে একটা আয়োজন করেছিলাম আমাদের বাড়ির পরিবারের সবাই মিলে এখন কেক কাটিং করা হচ্ছে। আমার মেয়ে আর সঙ্গে ভাই আছে, কেক কাটিং করে সেলিব্রেট করব আর টুকটাক খাওয়ার আয়োজন করেছি। এগুলোরও আর ভিডিও করিনি, তখন রাত্রেবেলা সারাদিনের জার্নিতে প্রচুর ক্লান্ত লাগছিল, কোনো মতে কাজটা শেষ করে শুয়ে পড়েছিলাম। ভিডিওটাও এই পর্যন্তই ছিল, কেক কাটিংয়ের মধ্যেই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা, আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে যাতে ও সবসময় হাসি খুশিতে থাকতে পারে আর ওর জীবন যাতে খুব ভালোভাবে কাটে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই ছিল ভিডিও। মারে তো উঠো উঠো তুমি। গালে দিস না। পিপিটি দাও না শোনা। বাবা জামা গায়ে দিয়ে বোতল লাগে আর একটা পিস কাটো।